হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শম্পা এসকে ফ্যামিলি ব্লগসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি হরে কৃষ্ণ মন্দিরে। মন্দিরটি আছে আমিনগাঁও নর্থ গুয়াহাটিতে জিএনআরসি হসপিটালের পাশে। পৌঁছে গেলাম মন্দিরে। ওই বিল্ডিংটি হচ্ছে অক্ষয় পাত্র ফাউন্ডেশন, যেখান থেকে অন্নদান সেবা দেওয়া হয়। এই বিল্ডিংটিতে অন্নদান সেবা দেওয়া হয় অক্ষয় পাত্র ফাউন্ডেশন বিল্ডিংটা। আর এখানে সব ধরনের স্ন্যাক্স পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়। ওখানে জুতো রাখা হয়। আর এটা হলো মন্দিরের প্রবেশদ্বার। অক্ষয় পাত্র ফাউন্ডেশন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে হরে কৃষ্ণ মন্দিরটি আছে। এটা দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে। এখানে অন্নদান সেবা দেওয়া হয়। যে দিতে চায় সে বাটা কিনতে পারে বা অন্নদান সেবার জন্য ডোনেশনও দিতে পারে। তো আমি একটা বাটা নিয়ে নিয়েছিলাম। কীর্তানসকে ওনারা নাম জিজ্ঞেস করছে, কোন ক্লাসে কোন স্কুলে পড়ে জিজ্ঞেস করছিল। তো ওকে একটা বুক দিয়েছিল। আমি বাটা নিয়ে চললাম পুজো দিতে। মন্দিরে ঢুকে গেলাম। তো মন্দিরের ভিতরে তিলক দিচ্ছিল সবাইকে, তো আমিও তিলক করে নিলাম। কীর্তানসকেও পরিয়ে দিলাম। তিনি হলেন ইসকন ফাউন্ডার আচার্য শিলা প্রভুপাদ। এখানে মন্দিরের ভেতরে এই কৃষ্ণের সব লীলা, চৈতন্যদেব নগর কীর্তন সব কিছুর পেন্টিং করা আছে। কীর্তন হচ্ছে। নরসিংহদেব। তো কীর্তন শেষ হওয়ার পর তো প্রভু ভাগবত কথা শোনাচ্ছেন। একটু টাইম বসে আমরাও ভাগবত কথা শুনলাম। হরের নাম এব কেবলম কলো নাস্তেবা 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 গতির অন্যথা। কারণ কলিৰ যুগত হৰিৰ নাম লব লাগিব, হৰিৰ নাম লব লাগিব, হৰিৰ নাম লব লাগিব, আৰু ইয়াৰ বাহিৰে অন্য গতি নাই, অন্য গতি নাই, অন্য গতি নাই। ভাৰত ভূমিত জন্ম পোৱা প্ৰতিজন ব্যক্তিৰ কৰ্তব্য হল বেলেগৰ উপকাৰ সাধন কৰিব লাগে, না কি আমি বেলেগৰ হিত চিন্তা কৰিম। আৰু এই অৰিজিনাল মেছেজ এই হৰে কৃষ্ণ মন্দিৰে সকলোকে দিয়ে।
এই হরে কৃষ্ণ মন্দিরে মানুহ বনাবলৈ শিকায় হরে কৃষ্ণ মন্দিৰে ভগৱান আৰু মানুহৰ মাজত ৰিলেশ্যন কি সেয়া আপোনালোকক বুজাব আৰু স্বামী শিলা প্ৰভুপাদজীয়ে এইখিনি কথাৰ বাবে 70 ভলিউম কিতাপ ৰচনা কৰিছে 70 ভলিউমছ আৰু স্বামী প্ৰভুপাদজীয়ে কৈছে যদি এখন কিতাপৰ এটা লাইন যদি কোনোৱে শ্ৰদ্ধা সহকাৰে পঢ়ে দেন তেওঁৰ জীৱন সফল হ'ব মানুহৰ জীৱন সফল হ'ব ইয়াত 70টা ভলিউম কিতাপ আছে এই কিতাপৰ এটা লাইনো যদি কোনোবা যদি পঢ়ে শ্ৰদ্ধাৰে আৰু সেই লাইনটোৰ দ্বাৰা কি হ'ব বুলি কৈছে তেওঁৰ জীৱন সফল হ'ব ভোগ হয়ে গেল কীর্তন হয়ে গেল পাঠ হয়ে গেল এখন ভগবানকে নিদ্রা দিয়ে দিচ্ছে একটা বেজে গেছে একটা বাজার সঙ্গে সঙ্গে মন্দির বন্ধ করে দেয় মন্দিৰ বন্ধ 1টা বজাত কাৰেক্ট হয় মন্দিৰ বন্ধ হৈছে আর এখানে স্টল আছে গোপালের সব ধরনের সাজ সরঞ্জাম এখানে কিনতে পাওয়া যায় বড়দের টি শার্ট পাওয়া যায় নানা ধরনের শ্রীকৃষ্ণের বুকসও পাওয়া যায় এখানে মন্দির বন্ধ হয়ে গেছে আমরাও বেরিয়ে গেলাম মন্দিরের বাইরে এখানে স্টল আছে তো মন্দিরেই বানানো হয় সব এখানে পিৎজা বার্গার পাস্তা নানা ধরনের কেক সবকিছু এখানে মন্দিরের বানানো এখানে কত ধরনের কেক আছে বিস্কিট আছে তারপর নিমকি আছে আমরাও কিনেছিলাম পিৎজা কিনেছিলাম আমরা এখান থেকে পিৎজা আর বার্গার কিনেছিলাম তারপরে বেরিয়ে এসে ওখান থেকে এখানে অন্নদান সেবা হচ্ছে তো আমরাও প্রসাদ নিয়ে নিলাম এখান থেকে প্রসাদে ছিল অন্ন ডাল সবজি পায়েসও দিয়েছিল পায়েসটা দেখানো হয়নি এখানে সব ভক্তরা প্রসাদ পাচ্ছেন তো আমরা প্রসাদ পেয়ে বেরিয়ে গেলাম এটি হলো সরাইঘাট সেতু তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ হরে কৃষ্ণ